আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে রয়েছে ইনফিনিক্স হট 20 এবং রিয়েলমি C35। দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 4GB র্যাম, 128GB রম। প্রাইসের দিক থেকে 14,999 টাকায় পাচ্ছেন হট 20 এবং C35। এটা বর্তমান প্রাইস 16,999 টাকা। সো দুটি স্মার্টফোনে কিন্তু 2,000 টাকার প্রাইস ডিফারেন্স পাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের জন্য বেটার হতে পারে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এতে করে খুব সহজেই আপনি আপনার ডিসিশনটা মেক করে নিতে পারবেন। সো কথা আর বাড়াবো না, লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আজকের ভিডিওটির স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোনই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। দুটি স্মার্টফোনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুটি স্মার্টফোনেই ফ্ল্যাট প্যানেল ডিজাইন ইউজ করা হয়েছে এবং দুটি অসম্ভব সুন্দর। দুটি স্মার্টফোনের রাইট প্যানেলে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। দুটি স্মার্টফোনই আপনারা ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পেয়ে যাবেন এবং নিচের দিকে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। তবে আপনারা সাউন্ড কোয়ালিটির জন্য স্টিরিও স্পিকার পাচ্ছেন ইনফিনিক্স হট 20-তে এবং রিয়েলমি C35-এ একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। তবে স্মার্টফোনটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও এটা লাউডনেস মোটামুটি ভালো ছিল। তবে সাউন্ডের দিক থেকে কিছুটা বেটার রেজাল্ট আপনি পাবেন এই হট 20 থেকে। সো ভিউয়ার্স, ডিজাইনের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিফারেন্ট পাবেন। রিয়েলমি C35-এ ইউজ করা হয়েছে IPS ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ এবং স্মার্টফোনটিতে আপ টু 600 নিটসের পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি ইনডোর আউটডোরে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। হট 20 স্মার্টফোনে আমরা পাচ্ছি IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং স্মার্টফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং এটি একটি 5 হোল ডিসপ্লে। যদি আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে রিফ্রেশ রেট এবং ডিসপ্লে টাইপ নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে হট 20। এবং যদি ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে রিয়েলমি C35। পারফরমেন্স, চলুন এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, দুটি স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। এই দুটি স্মার্টফোনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্টের মধ্যে এগিয়ে থাকতে দেখেছি হট 20 স্মার্টফোনটিকে। এবং দুটি স্মার্টফোনে যে প্রসেসর দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্লাইডলি বেটার হিলিও Z85, যেটা আমরা ইনফিনিক্স হট 20 স্মার্টফোনে পাচ্ছি।
যদি দুটি স্মার্টফোনের ইউআই নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করি, সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের যে ইউআই অপটিমাইজেশন সেখানে এগিয়ে থাকবে রিয়েলমি ইউআই। এটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে এবং অনেকটা স্টক অ্যালাইট একটা ফিল দেওয়ার চেষ্টা করে এবং কিছু ব্লটার পাবেন একটি দুটি, সেটা চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। এবং অপরদিকে এক্সওএস ইউআইতে প্রচুর ফিচার দেওয়া হয়, যার ফলে ইউআইটা কিছুটা ভারী হয়ে যায়। এবং এই দুটি স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড 11 অফার করছে C35 এবং অ্যান্ড্রয়েড 12 অফার করছে হট 20। অবশ্যই এই বিষয়গুলোকে বিবেচনায় রাখবেন। ক্যামেরার ক্ষেত্রে ইনফিনিক্স হট 20তে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং অপরটি একটি ভিজিএ সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। রিয়েলমি C35-এ ট্রিপল ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে এবং অপরটি হচ্ছে একটি 0.3 মেগাপিক্সেলের ভিজিএ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। যেহেতু দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, দুটি স্মার্টফোন থেকে আমরা তেমন কোনো ডিফারেন্ট পাইনি। তবে কিছুটা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার দিচ্ছিল রিয়েলমি C35, মানে কালারগুলো কিছুটা বুস্ট করে দিচ্ছিল। অবশ্যই ছবিগুলো দেখতে পারবেন। এবং দুটি স্মার্টফোনে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেই ক্ষেত্রে আমি বেটার রেজাল্ট দেখতে পেয়েছি এই রিয়েলমি C35-এ। তবে এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে কোনো প্রকার বোকে পিকচার আপনারা ক্লিক করতে পারবেন না। এটা থাকলে ভালো হতো। অনেকেই চায় যে ফ্রন্ট ক্যামেরাতে বোকে পিকচার ক্লিক করার জন্য। সো অবশ্যই ছবিগুলো দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে দুটি স্মার্টফোনের ক্যামেরার দিক থেকে কোন স্মার্টফোনটি বেশি ভালো লাগছে। এবং যারা লাইক করেননি লাইক করবেন, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যাটারির ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। যদি দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপের কথা বলি, আপনি যদি 90 হার্জে হট 20 স্মার্টফোনটি ইউজ করেন সেক্ষেত্রে চার্জ কিছুটা বেশি ড্রেন হবে, এটাই স্বাভাবিক। যদি 60 হার্জে ইউজ করেন দুটি স্মার্টফোন থেকে আমরাও তেমন কোনো ডিফারেন্ট পাইনি। আমরা বেশ কিছু টেস্ট করেছি, কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স করেও দেখেছি, তেমন কোনো ডিফারেন্স পাইনি। আশা করছি অনায়াসে দুটি স্মার্টফোনই নর্মাল ইউজার যারা আছেন তাদেরকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। একটু হেভি ইউজ করলে 1 দিন পার হয়ে যাবে। প্রাইসের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা 2000 টাকার ডিফারেন্স পাবেন। রিয়েলমি C35 স্মার্টফোনটি 17,000 টাকায় 6GB র্যাম হলে ভালো হতো। স্মার্টফোনটিতে 90 হার্জের ডিসপ্লে ইউজ করা হলে বেটার হতো। এই স্মার্টফোনটির যে প্রসেসর সেখানে হিলিও C85 অথবা G88 ইউজ করলে বেটার হতো। যাই হোক, আমরা যেই বিষয়গুলো পাচ্ছি, প্রথমত স্মার্টফোনটি গুড লুকিং একটি ডিজাইন। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটির ডিজাইন অসম্ভব সুন্দর, এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। অনেকেই স্মার্টফোনটি পারচেস করেছেন এবং কমেন্টস করে জানাবেন স্মার্টফোনটি এই মুহূর্তে আপনাদের কাছে কেমন চলছে। এবং অপর দিকে যদি আমরা একটু হট 20-র দিকে তাকাই, স্মার্টফোনটি 15,000 টাকা প্রাইস পয়েন্টে যে স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, মোটামুটি এটা একটা ভ্যালু ফর মানি। কেন স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি খুবই গুড লুকিং সুন্দর একটি ডিজাইন। স্মার্টফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে 5 হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে ফুল HD+ হলে ভালো হতো। স্মার্টফোনটিতে 90 হার্জের রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা আমরা পাচ্ছি সেটা আরেকটু অপটিমাইজ করলে হয়তো আরেকটু বেটার রেজাল্ট আমরা পেতাম। ফ্রন্ট ক্যামেরা মোটামুটি অ্যাভারেজ বলেই মনে হয়েছে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোন পারচেস করার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্মার্টফোনটি কেনা বেশি বেটার বলে মনে হয় সেটা আপনি পারচেস করতে পারেন। বাট আমি যদি 15,000 টাকা অনুযায়ী বিবেচনা করি, সেই ক্ষেত্রে 15,000 টাকার মধ্যে হট 20 স্মার্টফোনটি এই মুহূর্তে বেটার। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।